আসসালামু আলাইকুম। ক্ষমতার হাতবদল শেষ, দেশ নতুন এক রাজনৈতিক পথ চলায় যুক্ত হয়েছে। তবে ঢাকার রাজনৈতিক মহল থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বঙ্গভবনের পরবর্তী অধিপতি কে হচ্ছেন। মির্জা ফখরুল কিংবা নজরুল ইসলাম খানের নাম নিয়ে যখন নানামুখী গুঞ্জন, ঠিক তখনই রাজনৈতিক অলিন্দে আলোড়ন তুলেছে এক অভাবনীয় খবর। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং বৈশ্বিক ভাবমূর্তি রক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় একটি বিশাল অংশ। কিন্তু কেন ডক্টর ইউনূসকে ঘিরে এই তোলপাড়? দলের ভেতরের রাজনীতি নাকি বৈশ্বিক হিসাব নিকাশ? কোন সমীকরণে বঙ্গভবনের মসনদে ডক্টর ইউনূসের নাম সবচেয়ে উপরে? পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করছি আজকের ভিডিওতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন এবং দেশের শাসনভার একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন ডক্টর ইউনূস হয়তো নীরবে তার আগের কাজে ফিরে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজবও ছড়ানো হয়েছিল যে তিনি নাকি বিদেশে পাড়ি জমাবেন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই দেশই তার জন্ম এবং এই দেশই তার শেষ নিঃশ্বাস। এর পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়, দেশেই যদি থাকেন তবে কি রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি? প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনর রাজ্জাকি সহ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে অরাজনৈতিক ও সর্বজনীন রাজ্য ব্যক্তিত্ব হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার অনানুষ্ঠানিক প্রস্তাব বা চিন্তা রয়েছে। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু থাকে না, থাকে কেবল সময় ও স্বার্থের বাস্তবতা। এর একটি বড় উদাহরণ আমরা ইতিমধ্যে দেখেছি। সাবেক রাজনৈতিক উপদেষ্টা খলিলুর রহমান কিংবা বিডা প্রধান আশিকুর রহমানকে নিয়ে এক সময় রাজনৈতিক মঞ্চে তীব্র সমালোচনা দেখা গেলেও পরবর্তীতে রাষ্ট্রের প্রয়োজনে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে। খলিলুর রহমানের আন্তর্জাতিক নেটওয়ার্ক যেমন জাতিসংঘ ও ভারতের সাথে আলোচনার ক্ষেত্রে কূটনৈতিক সুবিধা এনে দিয়েছে, ঠিক তেমনই রাজনৈতিক কৌশল বদলেছে। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং বা দলীয় কুন্দল এড়াতে দলের বাইরে থেকে একজন নিরপেক্ষ ও বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসানোর যে কৌশল, সেখানে ডক্টর ইউনূসের নাম স্বাভাবিকভাবেই সবার উপরে চলে আসে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সহ একাধিক আন্তর্জাতিক বিশ্লেষক একসময় মন্তব্য করেছিলেন, ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী যে উচ্চ মর্যাদা ও একক গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে রাষ্ট্রপতির পদে বসানো হলে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ ও কূটনীতিতে দারুণভাবে লাভবান হবে। আন্তর্জাতিক মহল ও সুশীল সমাজের দৃষ্টিকোণ থেকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পেছনে মূল সুবিধাগুলো হল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। নোবেলজয়ী হিসেবে বিশ্বজুড়ে তার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান হিসেবে তিনি থাকলে বাংলাদেশ আন্তর্জাতিক দরবারে নতুন মাত্রা পাবে। বাণিজ্য ও শুল্ক সুবিধা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার সুসম্পর্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় শুল্ক ছাড় এনে দিতে পারে। বৈদেশিক ঋণ ও সাহায্য। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এডিবির মতো বৈশ্বিক অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সহজ শর্তে ঋণ এবং জরুরি অর্থ সহায়তা পাওয়া সহজ হবে। বৈদেশিক বিনিয়োগ। বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায় সেখানেই বিনিয়োগ করে। ডক্টর ইউনূসের উপস্থিতি সে আস্থার জায়গা তৈরি করবে। জলবায়ু তহবিল ও পাচারকৃত অর্থ উদ্ধার। আন্তর্জাতিক আইনি সহায়তা ব্যবহার করে পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনা এবং বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল অনুদান আদায়ে তাঁর ভাবমূর্তি বড় ভূমিকা রাখতে পারে। কূটনৈতিক চাল আর অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণ মিলিয়ে বঙ্গভবনের চেয়ারটি শেষ পর্যন্ত কার ভাগ্য নির্ধারণ করে তা সময়ই বলে দেবে। তবে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য রক্ষা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ডক্টর ইউনূসকে বঙ্গভবনে রাখা দূরদর্শী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে দেশের কূটনীতি ও অর্থনীতি নতুন গতি পাবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর রাজনীতি, অর্থনীতি সম্পর্কিত এমন বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।